মনসুর আল্লাহ যে কান্দে আর কই ডাইনে তাকা কই আনাল হক, বামে তাকা কই আনাল হক। এত মজা লাগিয়া গেছে। এইটার ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করছে, এক একজন এক এক ভাবে তাফসীরের ভিতর উল্লেখ করছে। ভালো করে শুনে নাও। মনসুর আল্লাহ যে কই ডাইনে তাকা কই আল্লাহ, বামে তাকা কয় আল্লাহ, সামনে তাকা কয় আল্লাহ, আবার ডাইনে তাকায় দেখে আল্লাহ নাই, বামে তাকায় দেখে নাই, সামনে তাকায় দেখে নাই, উপরে তাকায় দেখে নাই। মনসুর আল্লাহ কয় আমার ভিতরে তো আল্লাহ বিরাজমান করে। আল্লাহু আকবার। আনাল হক যখন বলে কোনটা এত বুঝাই, কিন্তু ভাই তো বোঝে না। কোনটা তাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, শরীয়ত কিন্তু লঙ্ঘন করা যাবে না। ও ভাই, এইটা যদি শরীয়তের মানুষ জানতে পারে রে ভাই, তোমারে কিন্তু আর আস্ত রাখবে না, তোমারে কিন্তু ফাঁসির কাস্টে দিয়ে ঝুলাইয়া পালাইব। মনসুর আল্লাহ যে বোঝে না, প্রেমিকে পাগল হয়ে গেছে রে ভাই। এই খেলা আসে গেছে আর মাসুক বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার মনসুর আল্লাহ রাস্তা দিয়ে হাইটা যাই জিকির করে রে। এই জিকিরে শুইনা মানুষজন মনসুর আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়া যায়। বিচারপতি হাকিম সাহেবের কাছে বিচারে যায়। সবাই মিলে মনসুর আল্লাহর জন্য বিচারে চায়, সবাই মিলে মনসুর আল্লাহর ফাঁসি চাই রে ভাই। কারণ মনসুর আল্লাহর কথা মাইনা নেওয়া যাবে না, এটা সে সমাজে তোলা যাবে না। এই মুহূর্তে মনসুর আল্লাহকে বন্দি করে পালাও। মনসুর আল্লাহর যখন বন্দি করে পালাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মনসুর আল্লাহর হাতে হাতে করা মারাইছে, পায়ে লোহার বেরি পরাইয়া মনসুর আল্লাহ জেলখানার ভিতর বন্দি করছে। আল্লাহু আকবার। কম জেলখানার ভিতরে বন্দি কইরা ছাইরা দিছে রে ভাই। জেলখানার ভিতরে এইবার তুমি বন্দি হয়ে থাকবা, বাইরে যেতে পারবা না। এইবার গেটের দারোয়ান একজন নয়, দুইজন নয়, কোন কোন রেওয়াতের ভিতর আছে তিনজন। তিনজন দারোয়ানকে বিচারপতি হাকিম সাহেব কইলা যায় দারোয়ানেরা মনসুর আল্লাহরে ভালো করে দেখে রাখবা, ডিউটি দিবা। মনসুর আল্লাহ যেন ওই জেলখানার থেকে বের না হইতে পারে। এই তালা কিন্তু খোলা যাবে না। আর এই তালা যদি একবারে কইলা দাও, তোমাদের কিন্তু চাকরি বাজবে না। এইবার ডিউটিম্যানরা ডিউটি পালন করে শক্ত কইরা। তিনজন ডিউটিম্যান ভালো করে শুইনা নাও। প্রথম ডিউটিম্যান তাকায়া দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে রে ভাই। মনসুর আল্লাহ যে যখন নামাজের সময় হয়ে গেছে গো, মনসুর আল্লাহ আমার আল্লাহকে সিজদা দিব, আমার আল্লাহর জিকির করব। মনসুর আল্লাহ যে পাগল পারা হয়ে কয় আল্লাহ এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লার দরকার। এমন জেলখানায় রাখছে গো, যেই জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লা নাই। এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লা দরকার। এইবার দারোয়ান তাকায়া দেখে মনসুর আল্লাহ যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, এই দৃশ্য দেখার ভাই দারোয়ান দৌড়ায় 2 নাম্বার দারোয়ানকে ডাক দেয়, কয় বাইরে ভাই জেলখানার আসামি তো খবর বেশি একটা ভালো না। বলে কারণ কি? বলে আমার তো বুঝে আসে না, জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি তো কোনোদিন দেখি নাই। জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবার কেমন আসামি? ও ভাই তাকায়া দেখো, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আগে তোমার নবী তুমি হইতাই আমার, তুমি বিনে গাই বান্দা জিলাই খেয়াছে আমার। চাই না আয়াবি সাথে কুলমান, চাই না আয়াবি সাথে কুলমান, রাইখো মায়ার নাজরে নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন জান্নাতের প্যান্ডেলে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম জাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিকাতা মেহেদিবাগী জিন্দাবাদ গিয়াসউদ্দিন খলিফা জিন্দাবাদ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাই 56 জন খলিফার একজন সুযোগ্য খলিফা মরহুম গিয়াসউদ্দিন গোপালপুরী এর 132তম বার্ষিক পবিত্র ওরস মাহফিল স্থান পূর্ব গোপালপুর মরহুম গিয়াসউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ 16 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সাহেব পেশ ইমাম পূর্ব গোপালপুর জামে মসজিদ প্রধান অতিথি জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মঈনুল হাসান সাদিক প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর আনসারি সাহেব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুরি সাহেব বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষিকাছরা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন কেউ কথা বলবেন না আমরা যতটুকু সময় আলোচনা শুনব আমাদের ভিতর ধৈর্য এবং মনোযোগ দুটাই থাকতে হবে কতক্ষণ ঠিক কি ডাইনে বামে কেউ সাউন্ড দিবেন না আল্লাহ তাআলা বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো কোনো কথা বলা যাবে না তোমরা মনোযোগ সহকারে শোনো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ এখান থেকে আল্লাহর রহমত নেব না গজব নেব একসাথে বলেন রহমত চাই না গজব চাই রহমত যদি চাইতে হয় আমার আল্লাহ এবং রাসূলের কথা পরিপূর্ণভাবে মানতে হবে কথাখান ঠিক কি এক নম্বরে মুসলমানের ভিতর 6টা হক কয়টা হক এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক তার ভিতরে একটা হক হলো মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া আমি আপনাদের কি দিছি আমি হলাম আপনাদের মেহমান আমি কি
মেহমান, আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন মেহমানের উচিত গেটের সামনে আগে সালাম দিবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা কিন্তু কোরআন হাদিসের নিয়ম মানি না। মাহফিলে যেহেতু আসছেন একটু শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কেউ কথা বলবেন না, ভালো করে শোনেন। তাহলে 6টা হকের ভিতরে একটা হচ্ছে সালাম দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে, আপনারা সালামের উত্তর দিবেন সুন্দর করে। তা না দিয়ে আপনারা এমন ভাবে দিলেন মনে হচ্ছে যে এটা মনে হয় কবরস্থানের পাশে দাঁড়ায় আমি সালাম দিলাম। আচ্ছা, সালাম কি কবরস্থানে চলে কি চলে না? কবরস্থানেও তো আমরা সালাম দিই, কিন্তু সালাম দিলে কি সেখানে উত্তর পাওয়া যায়? কয় যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর যদি সালামের উত্তর যদি আপনি না দেন, মরাদের মতো ভাব ধরেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়া ওই মৃত ব্যক্তির মতো জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কর, আছে না নাই? তে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা আমার মাহফিলে বেশি সময় দেয়, এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। চলবে নাকি আপনারা কষ্ট পাবেন? কি যুবকরা চলবো তো? একজনের ভিতরে এক একটা দোষ থাকতেই পারে, কিন্তু আমরা সেই দোষগুলো যদি বলে দেই যে এটা অন্যায়, এটা ইসলামের ভিতর করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বলা যাবে তো? সবাই রাজি? তাহলে 1 নম্বরে সালাম দিলাম, আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আর আপনি উত্তর দিতেছেন হইলো? সালামের উত্তর হইলো? অনেক মুরব্বীদেরকে রাস্তাঘাটে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়, আছে না নাই? আবার কিছু হুজুরও আছে, হে মনে করে খালি সালাম পামু দিমু না, কথা কন না কেন? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, হে উত্তর দেয়। আচ্ছা, এটা কি ঠাট্টা করা হলো না ভাই? কথা কন না কেন? সালাম দেব আওয়াজ দেব, উত্তর দেব আওয়াজ দেব, কথা কন ঠিক কিনা? সালামের উত্তর নিয়ে কোন রকমের ঠাট্টা করা যাবে? আর একটু সেরকম যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পলাশ বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমার সাথে কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আপনারা কথা বলতে পারবেন না? হ্যাঁ, এবার কথাটা আমি যে একটা শান দিলাম, অনেকের ভিতরে আবার গাও চলতে পারে, কিন্তু এটা বুঝতে হবে কেন গাইলাম। আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। এবার এখন আগেকার যুগের যারাই মুরব্বী আছে, যে মুরব্বীরা আছে, এরা বলতে পারবো। এত খুশি হইন না, সব খুশি সারামনি। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম, সকালবেলা মক্তবে যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা ঘরের থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, কথা বল ঠিক কিনা? আর এখনকার মুরব্বীদের এই কোরআন তেলাওয়াত আছে? এখনকার মুরব্বীরা সকালে যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়া হাঁটতে হাঁটতে চাষটালে যায়, 5 টাকা দেবে একটা তিতাসা হাতে নিয়ে, কয় কি কয় কে রে টিভিতে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে, কথা বল না কেন? চোখের সিনা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আর এখন 2 টাকার মালিক হয়েছে নাকি না হয়েছে তার নাই, ঠিক অটো চালায় বড় একটা এলইডি টিভি কিনে দিয়ে দিছে, কথা বল না কেন? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসের নাই? যার ভিতর যে দোষ আছে সব বলে দেব, চলবো তো? বসার ব্যবস্থা করে দেন। কমিটির বাইরে কই
পিছনে শটের ব্যবস্থা করেন। এইদিকে সামনে জায়গা ফাঁকা আছে, এদিকে সামনে কই জায়গা? এদিকে পাঁচটা ফাঁকা। এনে পাশে বসার ব্যবস্থা এই করেন। পাশে ফল দিয়ে দেন। তা আপনারা এরকম এই পাশে কয়টা ফল দিয়ে তো আটি। এ ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। ভাই একটু কষ্ট করে একটু সকলে একটু একজন বসে আর একজন বসার ভিতরে সুযোগ ফাঁকা করে দেন। জায়গা আছে, অনেকের সামনে ফাঁকা জায়গা আছে। আচ্ছা কেউ কথা বলেন না। আল্লাহু আকবার কোন? আসমান কার? ওই আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? টেস্ট করলাম দেই ঠিক আছে নাকি। হ্যাঁ সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। এবার কেউ কথা বলবেন না। আসমানটা বানাইছে কে? একসাথে বলো। সবকিছুর মালিক কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুনকারের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি এত সুন্দর করে সাত আসমান বানাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? বন্ধুরা রে আমার আজকে এত সুন্দর আয়োজন করছে গোপালপুরবাসীরা, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কম। আমরা যারা সকালে কাজ উদ্দেশ্যে ঘর থেকে বের হই সেটার একটা উদ্দেশ্য আছে, বাজারে যাই সেটারও একটা উদ্দেশ্য আছে, যেই কোনো কাজ করি না কেন সেটার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিনে বানাইছি, এত সুন্দর করে বানায়া মানুষ বানাইছি, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমার কথা হলো যে আমি যখন কথা বলবো কথাগুলো খুব গভীরভাবে শুনতে হবে ভাই। এখন এই কথার ভিতর শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজও করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাইরের ওয়াজও করতে হবে, ঘরের ওয়াজও করতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু বাইরের শান্তি চলবে না, ঘরের শান্তিও দরকার। আজকে ঘরে ঘরে অশান্তি আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। আজকে আমি একটা আলোচনা দিয়ে যাব, আপনি ঘরের ভিতর চালু করবেন, খোদার কসম স্বামী স্ত্রীর ভিতর আর দ্বন্দ্ব লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদত চলবে কার? খেদমত করব কার? খালি তালে তাল বিলেন না, আল্লাহর কি খেদমত করবেন? আজকে গা হয়েছে যেখানে মলম দেবো সেখানে। সবাই রাজি তো? খেদমত করবো মা বাবার। জোরে কোন কার? একসাথে বলো কার? এই যেটা আওয়াজ দেবো না ওটার ভিতরে বেদাল আছে। হ্যাঁ এবার খেদমত করবো কার? যাদের মা বাবা, এত কথা কই গেরে, যাদের মা বাবা, এই ভালো করে শুনে নাও, যাদের মা বাবা সন্তানের কষ্ট পেয়ে মারা গেছে, আমি বলে দিলাম তার কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, যদি বাপ, এই মোবাইল কার, যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো ভাই, সারা পৃথিবীর আলেমকে খুশি কইরাও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তোমার কোনো লাভ হবে না।
যেই হুজুর পিতা মাতার খেদমত করতে পারবে না ওই হুজুর আমরা চাই না। কথা বল ঠিক কিনা? যে আলেম পিতা মাতার খেদমত করতে পারবে না ওই আলেমের দরকার নাই। যে পীর সাহেব পিতা মাতার খেদমতের কথা বলবে না, পিতা মাতার খেদমত করবে না, আমি মনে করি ওটা সমাজের পীর না, এটা হলো সমাজের অভিশাপ। ও পীর সাহেব হতে পারে না, ও হলো অভিশাপ। কথা বল ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন নাকি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কথা বল ঠিক কিনা? এই যুবকরা চলবনি। এই যে খেদমতের কথা বললাম, এখন কি খেদমত আছে? এই যে মোবাইলটা, ডিজিটাল বউ ডিজিটাল বেড়া, দুইজন যায় সারা রাত এই মোবাইলে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক দেখে 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 রাত 3টা 4টে বাজায়া ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। আছে না নাই? এই মগার মগি ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়া ভাতটা রান্না করে, ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই মগার মগি সকাল 10টার সময় ওইটা এই ডিজিটাল মেয়েটা বিরাস হাতে নিয়ে বিরাস করে আর কয় আম্মা। কথা কয় না কেন? এই মগি, এটা লোক মগি। এই ডিজিটাল মেয়েটা বিরাস করে সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা এরকম বিরাস করে কয় আম্মা। কি করেন? আম্মাকে আমি আর কি করব, তোমার জন্য রান্না করছি, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায়া বউ নিয়ে হাইসে হাইসে খায়, আমি বলি এটা শুধু মগা নয়, এটা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? রাগ মনে হয় করতেছেন নাকি আবার? এই যুবকরা চলবনি, যুবকরা আওয়াজ চলবনি, যুবকদের কথাও আছে ইনশাআল্লাহ বলবো সময় ধীরে ধীরে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বি কয়টা? এই মুরব্বিকে এটা বুঝবো, এমবি কি বোঝে? এটা বুঝবো ওই যে পোলা পান্ডা। কতক্ষণ ঠিক কিনা? এটা বুঝবো আমার ভাইরা। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য আলাদা, মুরব্বীদের জন্য এটা না, মুরব্বীদের জন্য এটা হলো বর্তমান। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বসার ব্যবস্থা করেন, কমিটির বাইরে কই? পিছনে ভাইদেরকে কষ্ট দিবেন আর আমি একা একা বসে বসে ওয়াজ করব। বসার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা করে দেন, শটের ব্যবস্থা করেন। প্যান্ডেলটা তো আর একটু বড় করে পারতেন। গত বছর আপনারা আমার শেষ রাইতে তুলে দিচ্ছেন, আপনারা দেখেন না যে এত লোক হয়, সেদিকে একটু নজর দিয়েও তো একটু প্যান্ডেলটা বড় করা যায়। বসবে কোথায়? হ্যাঁ তোমরা এভাবে বসো।
তোমরা ছোট মানুষ ওখান দিয়ে বসো, সমস্যা নেই, বসো 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 বসো। হ্যাঁ, আল্লাহ আকবার বল। সবাই বলো চলবনি। যেহেতু ওলি আল্লাহর মাহফিল, আমার একটু কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এই যেই সন্তান বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খায়, বাপের দেওয়া ঘরের ভিতর ঘুমায়া বাপের বিরোধিতা করে, এটা সুসন্তান হতে পারে না। যেই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করে অথচ ওলি আল্লাহর বিরোধিতা করে, এই বাংলাদেশে ইসলাম আনছে কারা? কথা কন না কে? এরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, কথা কন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই, কথা কন ঠিক কিনা? আজকে আমি পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এই অবস্থায় মানুষকে কষ্ট দেওয়া, আসেন একটু এদিক দিয়ে যদি একটু ব্যবস্থা করা যায়, সামনের দিক দিয়ে দরকার। এই পাশে একটু আসেন না, 2-4 জন। এই তো এই পাশে চলে আসেন না, এই পাশে। মঞ্চে পাঠিয়ে দেন। আচ্ছা বলে দেন, বলে দেন, মাইক দেন, বলেন। এই মাইকেল লাইন ধরে এটা নাই তো। সব ভালো আছে। আচ্ছা আচ্ছা, এ মাইকেল লাইন দাও, কোটে গেলে? এই কই লাইন দেন, লাইন দেন। এবার আসেন, আসেন 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 আসেন। আজকে আমাদের পোস্টারে ঘোষিত ছিল যে আজকের প্রধান অতিথি যারা অধ্যাপক ডক্টর সৈয়দ মঈনুল হাসান সাদিক ভাই, উনি আমাদের মাঝে আসার কথা ছিল। আমরা দুঃখিত উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, যে কোনো কারণবশত উনি ঢাকায় চলে গেছেন, আমি জানি। তো উনি তার পক্ষ থেকে আমাদের মাঝে তার প্রতিনিধিদেরকে পাঠাইছেন। আমরা ভাইকে অনুরোধ করব এর ফাঁকে ভাইকে 5-10 মিনিট কথা বলে তার জন্য একটু সুযোগ করে দিই। মুকুল ভাই কথা বলি। বাইরে দেখতে পাবো। প্রধান অতিথি অধ্যাপক মঞ্জুর সাদিক স্যার, উনি বিশেষ কারণে এখানে আসতে পারেন নাই। না পারার কারণে আমাদের ওনার প্রতিনিধি হিসেবে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও আল্লাহ, যে যে উদ্দেশ্য হাত বাড়াইছে প্রত্যেকের নিয়ে আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ মঈনুল হাসান সাদিক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শারীরিক সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়ে আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ, আমাদের উপরে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ, আমাদেরকে ইসলামের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াই
হইতাম পরায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচান হাই হাই আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি চলবি সবাই রাজি তো? এক নাম্বার আজকে ঘরের ভিতরে আমরা কি ঢুকবো? কোরআন। কি ঢুকবো? আমি একটা আয়াত করেছি ভাই, বিশ্বাস করেন 14 ঘন্টা ওয়াজের দরকার নাই, অল্প সময়ের মধ্যে বলে যাচ্ছি। যেই ঘরের ভিতরে সমস্যা আছে, যত রকমের অভাব আছে, যত রকমের দ্বন্দ্ব আছে, সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটা আয়াতকে আপনি বিশ্বাস করেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমার ঘরের ভিতর যা কোরআন তেলাওয়াত চালু করবে আগামীকাল ফজরের নামাজ পড়ে, এইবার যদি তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ বলে ওই জায়গার ভিতর আমি আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলো কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আজকে সেই কোরআনের কথা অনেকের কাছে আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বুঝে আসে না ভাই, আবু জাহেলের মতো কি খারাপ লোক আছে এখন? হ্যাঁ, আবু জাহেল কোরআন তেলাওয়াত গোপনে যায় কানে কানে শুনছে। আবু জাহেলও কইছে, সাক্ষী দিছে। আবু জাহেল বলছে মুহাম্মদ কোরআন পড়ে মজা লাগে, কথা কোন না কে? আর এখনকার যুগে যাদের কাছে ভালো লাগবে না, নিঃসন্দেহে আবু জাহেলের চাইতে খারাপ, কথা কোন না কে? আবু জাহেল মার্কা পাইছে, এই জন্য মার্কা এখনো পায় নাই, কথা কোন? আছে না নাই? না কষ্ট পাইতেছেন? চলবো তো? সবাই রাজি? রাজি আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামাও। বুঝতে পারছি। তবে যত যাই বলি না কেন, আমাকে টাইম দেওয়া হয়েছে যে টাইম, সেই টাইমের মধ্যে কিন্তু আমি শেষ করবো। 11:30টার মধ্যে ইনশাআল্লাহ আমি মুনাজাত করব। হ্যাঁ আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ মায়ের খেদমত করে, মা অসুস্থ হয়ে করে পয়রা রইছে রে ভাই। আল্লাহর ওলি মনসুর আল্লাহ রাত্রিতে খেদমত করে, বোনটা তার দিনে খেদমত করে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কয় মা গো, ও মা তোমার কোনো কষ্ট হয়নি মা, ও মা আমি তোমার দোয়া চাই, তোমার যদি কষ্ট হয় গো মা আমি সইতে পারি না। সালাম দুকুনি মা মনসুর আল্লাহর জন্য দোয়া করে রে। আমার গাইবান্ধা জেলাবাসীরা, আমার অস্তা ভালো করে শুই না নে, আমার মতো হুজুরে খুশি করে কি করবি, মক্কা মদিনার ইমামরে খুশি করে কি করবি, সারা পৃথিবীর মোল্লাদেরকে খুশি করে কি করবি? এই মোল্লারা দোয়া করে, তার একটা স্বার্থ আছে, টাকা না দিলে দোয়া বোঝে না। কথা বল না কে? স্বার্থ আছে না নাই?
আমারে টাকা না দিলে আমি এখানে আসিনি। এই যেটা উচিত করে এটাই তো করতেছি, কথা বল না কে? মা মরছে আপনার, আরে আপনাদের মতো বোকা মানুষ তো আমি দুনিয়াতে পাই না। মা মরছে আপনার, আর আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসে হুজুর 100 টাকা দিতেছি, আপনি দোয়া করে দেন। হুজুর কান্দে, চোখে পানি আসে না, কান্দার ভাব ধরে করে 500 টাকা নেওয়া যায়, কথা বল না কে? আমি বলে দিচ্ছি ওই হুজুরকে 500 টাকা কোটি টাকা দিয়ে দোয়া করলে যেই সওয়াব হবে, আমি বলে দিচ্ছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে যদি তুমি তোমার মায়ের জন্য তুমি নিজে দোয়া করো। তোমার টাকাও বাঁচবে, তোমার সময়ও বাঁচবে, তোমার দোয়াও আল্লাহ কবুল করবে। না কষ্ট পাইতেছেন? আরে বেদিনা খেরি, আরে বেদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? খালি এমনি এমনি ঠিক করতেছেন নাকি? বুঝা করতেছেন নাকি? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে চুক্কা টুপি, একজনকে ফাড়া টুপি, একজনকে গোল টুপি, একজনকে লম্বা টুপি, ওকে ডাকে ওকে ডাকে, বেজাল আছে না নাই? কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। নিজের ভাই বিপদে পইরা রাস্তায় বসে কান্দে, ও ছায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তাই নাই না জীবন দেয়। কথা কয় না করে আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই কমিটির বাইরে কই, আপনি করে আমি দাঁড় করে রাখবো, সবটি দাঁড়ায় থাকবেন, ওই ওনাগর বসার ব্যবস্থা করবেন। এই পর্দাটা আপনি গত বছর দেখছেন রাত 4টার সময় তুলে দিয়েছেন, 3টার সময়, তখন লোক জায়গা দিতে পারে, আজকেও এই দশা যদি পারেন। এই অবস্থা কি করবো? ওই পাশে কাপড়টা খুলে দেন না, কাপড় কল দেন। আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা একটু বসার ব্যবস্থা করেন, ধীরে ধীরে আলোচনা চলুক নাকি বল ভাই? চলবে তো ভাই? সবাই বলেন চলবো নি? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি মনসুর গাল্লাস এইবার মুরিদদেরকে ডাক দিছে রে বন্ধু, এইবার মুরিদদেরকে ডাকে দিয়া, ছাত্রদেরকে ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চলো যাই। আমার মায়ের কাছ থেকে অনুমতি, সবার কাছ থেকে অনুমতি নিছি, আমরা দিনের কাজে সফরে যাব। আল্লাহু আকবার কম। আরে আল্লাহর ওলি মনসুর গাল্লাস 400 মোট তারে দিয়া, 400 লোক দিয়া যখন সফরে বের হয়ে যায় রে ভাই বাগদাদের দিকে, আল্লাহু আকবার কম। যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হয়ে গেছে গো, যেই জায়গাটায় যাওয়ার পরে সবারই ক্ষুধা লাগিয়া যায়। মনসুর আল্লাহদের ক্ষুধা লাগিয়া যায়, মুরিদদের ক্ষুধা লাগিয়া যায়। একটা পাগলা মুরিদ ডাকে দিয়া কই হুজুরি গো হুজুর, ক্ষুধার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার কম। মনসুর
মনসুর হাল্লাজা ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা, আমরা এমন একটা জায়গায় হাজির হয়ে গেছি রে পাগলা, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় তো কোনো দোকান পাট নাই, এই জায়গায় তো কোনো হোটেলের ব্যবস্থা নাই, এই জায়গায় তো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পাগলা কয় হুজুর আপনি কেমনে আল্লাহর ওলি হইলেন আমার বুঝে আসে না, আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি আল্লাহর কাছে খাবার চাইলে আমার আল্লাহ দিব। আল্লাহু আকবার, চাওয়ার মতো চাইতে হবে, কতক্ষণ ঠিক না? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে কই পাগলা রে ও পাগলা, এই চাও পাগলা ডাকে দিয়া কয় আপনি কেমন আল্লাহর ওলি আমি জানতে চাই, আমি আপনার কাছে যেহেতু মুরিদ হয়েছি আমার পীর সাহেবকে তো পরীক্ষা করতেই হইব, আমার পীর সঠিক নাকি ভুল এইবার পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয় হুজুর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমার রুটির দরকার। আল্লাহু আকবার, আমারে যদি রুটি দিতেন গো হুজুর আমি রুটি খাইতাম। মনসুর হাল্লাজ কয় পাগলা রে ও পাগলা, রুটি যদি খাইতে হয় এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার কম। আরে পাগলাই যখন চোখটা বন্ধ করে পালাইছে মনসুর হাল্লাজ কয় আল্লাহ পাগলার তো বোঝানো চাই না, তাড়াতাড়ি পাগলার খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ যখন রুটি পাঠায়া দেয় পাগলার রুটি হাতে নিয়া কয় হুজুর আমি এমন পাগল হই নাই আমি একা খাবার খাবো আর আমার সাথী ভাইরা না খায়া থাকবে, এটা হতে পারে না। যেই খাবার হয়েছে হুজুর এই খাবার দিয়া 400 লোক খাইতে পারবো না, অতএব 400 লোকের খাবার দিতে হইব। মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় পাগলা রে একজনের খাবারের কথা বলছে, একজনের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাগলা ডাক দিয়া কয় হুজুর যেই মালিকের কাছে একজনের খাবার চাইলে দেয় আমার মনের বিশ্বাস ওই মালিক 400 লোকেরও খাবারের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, দয়ালু পৃথিবী রে আর ভরসা নাই, দয়ালু পৃথিবী রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল যাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল যাই। আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালু পৃথিবী রে আর ভরসা নাই, মায়ার পৃথিবী রে আর ভরসা নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয় এই জগৎবাসীরা রে এই বাগানের মধ্যে যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হবে। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন না কে? আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি গো আমার আল্লাহ দিয়া দিব। পাগলা চোখটা বন্ধ করে ফালা। সবাই যখন চোখটা বন্ধ করে ফালাইছে মনসুর আল্লাহ যে কয় আল্লাহ গো এই পাগলাই তো বোঝে না, পাগলারে বোঝানো চাই না। ও মালিক এই পাগলার জন্য রুটি দিলে হইব না, আমার এই কাফেলার মতো যতগুলো মুরিদি আছে সবাইকে খাওয়ান দিতে হইব। আল্লাহু আকবার। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার গোপালপুরবাসীরা, আমার আল্লাহর লীলা খেলা বোঝা
বোঝা যায় না। আল্লাহ কয় মনসুর খাল্লাস আমি শুধু রুটি দেব না, আমি আল্লাহ বোনা বোনা গোস্ত পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। কি খালা খালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও। এ কি তোমার খেলা? সকাল বেলার তুমি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। একসাথে বলুন রিজিকের মালিক কে? তাহলে চাবো কার কাছে? একসাথে বলুন কার কাছে? দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমরা মনে করি যে ওলি আল্লাহর কোনো পাওয়ার নাই। ওলি আল্লাহরা বিদায় হয়ে গেলেও তাদের ক্ষমতা রয়াই যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রমাণ স্বরূপ কথা বলতেছি, ভালো করে শুনতে হবে, গভীর মনোযোগ। বন্ধুরা রে আমার 399 জন লোক যখন সামনে খাবার পাইছে, এবার তারা খুশি না বেজার? তাও গরম করে কি মুরব্বী বাবারা কইতেছে না, হেগার রসিকতা একটু আলাদা, বুঝেন না? হ্যাঁ, মুরব্বীদের রসিকতা আলাদা। আমাকে হিসেবে পাশে নিয়ে মুরব্বী ভুল ধরছিল। ভুল ধরে কয় কি কয়, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খুব মজা, কিন্তু দুইটা জায়গায় আপনি ভুল গেছে। বললাম কোনে কোনে? কয়েকটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় 1/2 কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে গন এই মুরব্বী করে অত সহজে বোঝান যে? হ্যাঁ, বললাম আর কোনো ভুল গেছে? কার একটা জায়গায় ভুল আছে। বললাম কোন জায়গায়? কয়টা হলো বাথরুমে বিড়ি খাওয়া। আপনি কি জানেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া কি? বললাম না। তাহলে একটু জ্ঞান দেন। তো কয় কি? বাথরুমের ভিতর হলে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? বিড়ি ঘর আছে না নাই? এই রাগ করেন না, খাইতেই তো পারে একজন, কিন্তু তারপরে আজকের আলোচনা শোনার পরে তারপরে হিদায়তও আসতে পারে। হিদায়তের মালিক কে? আজকের আলোচনা করছিল, আল্লাহ হিদায়ত করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, পাগলা এবার মুখের ভিতরে হাসি নিয়া খাই রে ভাই। পাগলা খাবার শেষে এবার মনটা বেজার করে চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ বুইজা পালাইছে রে ভাই। এত সুন্দর খাবারে খায়, আবার খাবার শেষে কান্দে। কারণ আছে না নাই? পাগলাই কান্দে রে। মনসুর আল্লাহ ডাকে দিয়া কয়, পাগলা এত সুন্দর রুটি খাইলা, বোনা বোনা গোস্ত খাইলা, তুমি খাইলা, সবাই খাইলো, অথচ কান্দো কারণ কি? বলে কান্দি কি এমনি এমনি, মনের দুঃখে কান্দি। কি এমন দুঃখ আবার হইলো? দুঃখ হইলো আল্লাহর দেওয়া রিজিক খাইলাম, ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত তো পাইলাম না। কে রে? হ্যাঁ, আবার কি সুন্নাত তালাশ করস? কয় জালের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, পাগলার কাম তো শুধু পাগলামি করা, কথা কোন ঠিক না?
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার কামেল বীরের খেলা। কথা বলছে আরে 36 বছর গোলামি কইরা কারো জ্ঞানা কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনার দয়াল, দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামেল বীরের খেলা। জোরে জোরে কোন কথা দেখি এইবারে পাগলা কই হুজুর গো ও হুজুর জাল খাইলাম, মিষ্টি হইলে যে কি মজাটাই পাইতাম। বেশি পাগলামি জানি করিস না, এমন একটা জায়গায় আইছোস যা পাইছোস আলহামদুলিল্লাহ, এর সে তার বেশি কিছু চাওয়ার দরকার নাই। কয় না জাল খাইছি মিষ্টি দেওয়াই লাগবে, জাল খাইছি অনেকে সুন্নাত খুব বোঝে, আছে না এরকম? হ্যাঁ এ সুন্নাত খুব বোঝে কিন্তু দাড়িটা কা সুন্নাত এটা বোঝে না। কথা কন না কে? আছে না এরকম? বহুত মানুষ আছে এ সুন্নাত খুব বোঝে। বন্ধুরা রে আমার এইবারে মনসুর হাল্লা যে কই পাগলা রে ও পাগলা, আমরা যেই জায়গাটায় অবস্থান করেছি রে পাগলা, এই জায়গার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, এই জায়গায় মিষ্টি পাওয়া সম্ভব না, খেজুর পাওয়া সম্ভব না। পাগলা ডাকে দিয়ে কই হুজুর গো ও হুজুর, এই জায়গায় বাড়ি ঘর না থাকুক, বাজার ঘাট না থাকুক, যেই মালিকে খাবার দিতে পারে গো ওই মালিকে খেজুর দিতে পারে, আপনি তাড়াতাড়ি খেজুরের ব্যবস্থা কইরা দেন, নইলে কিন্তু গাছে যা ঝাঁকি দেব। আল্লাহ আকবার। মনসুর আল্লাহ কয় পাগলা রে কি গাছে ঝাঁকি দিবি? বলে আমাদের খেজুরের দরকার। বলে খেজুর গাছ দেখ আসেনি, ডাইনে তাকায়া দেখে খেজুর গাছে নাই, বাগানের ভিতরে তাকায়া দেখে একটা খেজুর গাছে নাই। পাগলা ডাকে দিয়া কই হুজুর খেজুর যদি না দেন কাঠ গাছ ধরে কিন্তু ঝাঁকি দিব, খেজুর চাই। আল্লাহু আকবার কও। মনসুর আল্লাহ ডাক দিয়া কই পাগলা রে খেজুর গাছের পেগে ধইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। ও পাগলা গাছের ডাল ধরে নাড়ালে পাতা পড়ে। আজকে আমি মনসুর আল্লাহ তোদেরকে খেজুর খাওয়াইতে চাই, তবে কোন গাছের ডাল ধরে ঝাঁকি দিতে হবে না, গাছ ধরে ঝাঁকি দিতে হবে না, খেজুর গাছের পেগে ধরে ঝাঁকি দিতে হবে না। স্বয়ং আমি মনসুর আল্লাহ ধরে দইরা ঝাঁকি মাইরা দাও, চোখটা বন্ধ করে ঝাঁকি মাইরা দাও, আমার আল্লাহ দেখি খেজুর দেয়নি। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বলি আল্লাহর পক্ষে আমি টান দেয়া যাই, এই জন্য শানে বিলায়েতের কথা একটু বইলা যাই, ভালো করে শুই না নাও। মনসুর আল্লাহ সফরে শেষ কইরা যখন বাড়ি যাই রে ভাই, এইবার বাড়িতে যাইয়া দেখে তার বোনটা বাড়িতে নাই। গভীর রাত্রে বাড়ির ভিতরে প্রবেশ করছে, রাত্রি 1-2টার সময় বাড়িতে যাইয়া যুবতী বোনরে যখন ঘরে পাই না, মনসুর আল্লাহর মনটা বেজারে হইয়া যায়। আল্লাহ কারণটা কি? আমার সুন্দরী বোনটা কই গেল? আমার বোনটা কই গেল? আমার বোনটা এত ভালো, অথচ আমার বোনটারে ঘরে পাই না, কারণটা কি? এইবার মনসুর আল্লাহ যে গেটের সামনে যাইয়া বোন বোন কইরা চোখের পানি পালাইয়া কান্দে। বোনের খবর নাই, শেষ রাত্রের দিকে দেখা যায় রে ভাই এই বোনটা পা পা করে হাইটা বাড়ির ভিতর প্রবেশ করে। আল্লাহু আকবার। মনসুর আল্লাহ যে বোন রে কই বোন রে ও বোন, এই গভীর রাত্রে তুমি কোথা থেকে আসলা, কই গেছিলা রে বোন? এইবার বোনের আগে দিয়া কই ভাই রে ভাই ও ভাই, আমি জানতে চাই তুমি মাঝে মাঝে সফরে যাও, মাঝে মাঝে তুমি দিনের কাজে বের হও, তুমি কার প্রেমে পাগল হইয়া যাও? ও ভাই তুমি কার প্রেমে পাগল হইয়া বাড়ি সাইরা যাও রে ভাই? তুমি যার প্রেমে পাগল হইয়া বাড়ি
সাইরা যাও আমি বোনটাও তার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাই আল্লাহু আকবার ও পার হইতে বাজাই বাঁশি এ আর হইতে শুনি ও পার হইতে বাজাই বাঁশি এ আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে আমার প্রান্তি নীল বাসো রিবাজায়া চিকার মেরে কন্যা আল্লাহু আকবার মনসুর আল্লাহ যে কই বনু রে আমি মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সারি রে বোন আর তুমি কার প্রেমে পাগল হইয়া যাও বলে বাইরে ভাই তুমি যার প্রেমে পাগল হইয়া ঘর সাইরা যাও আমি তোমার বোন পাগল হইয়া ওই মালিকের প্রেমে পাগল হইয়া ঘর সাইরা জঙ্গলে যাইয়া সময় কাটাই আল্লাহু আকবার মানুষের আল্লাহর মনের ভিতরে ভালো লাগে না ডাক দিয়ে কই বোন রে বোন ও বোন তুমি জঙ্গলে যায় কেমনে তুমি প্রেমের খেলা খেলো আমি একটু দেখতে চাই বলে তুমি এই যে বারবারে যাও রে ভাই কোনোদিন তো আমার সাথে নাও না আর কোনোদিন তো আমারে কোনোদিন জিগাইলা না আজকে আমি যেইখানে যাই রে ভাই তুমিও সেইখানে যাইতে যাও তোমারে নেওয়া যাবে না মনসুর আল্লাহ কই বোন রে বোন আমি তো তোর ভাই আমার কথা রাখ রে বোন আমার একটু নিয়া চল তুই যেই মালিকের প্রেমে পাগল আমারে একটু দেখাইয়া দে মনসুর আল্লাহর কথা শুনে বোন কই বাইরে ভাই ও ভাই আমি যেই মালিকের প্রেমে সাগরে হাবুডুবু খাই এটা তুমি সইতে পারবা না বলে আমারে একটু নিয়ে চল রে বোন দেখি একটু কেমন প্রেমের খেলা খেলো এইবার বোনের সাথে রওনা দেয় বোন রাস্তায় যায়া কই বাইরে ভাই আমার সাথে আসতে পারবা কিন্তু আমার সাথে জঙ্গলের ভিতরে ঢুকতে পারবা না আমি যেই গাছের গোড়ায় যা দাঁড়াবো ওই গাছের গোড়ায় তোমার যাওয়া যাবে না তুমি শুধু দূরে থেকে তাকায় দেখবা বলে ঠিক আছে রে বোন আমি কথা দিলাম আমি যাব না আমারে নিয়ে চলো এইবার বাইরে যখন দূরে বসাইয়া মনসুর আল্লাহর বোন জঙ্গলের ভিতরে গভীর রাত্রে এইবার গাছের নিকটে হাজির হইয়া যায় গাছের নিকটে যাইয়া দেখে গো ওই গাছের নিকটে এই দুইটা শরবতের পিয়ালা পাওয়া যায় আল্লাহু আকবার দুইটা শরবতের পিয়ালা হাতে লইয়া বোন যখন একটা শরবতের পিয়ালা চুমুক দিয়া খায় মনসুর আল্লাহ ডাকে দিয়া কয় হে বোন রে আমার একই সাথে আইলাম ও বোন তুমি একা একা পান করবা আমারে কি একটু দিবা না দুইটা পিয়ালা দেখা যায় রে বোন একটা পিয়ালা তো আমারে দিয়া আর একটা পিয়ালা তো তুমি পান করতে পারো আমারে কি একটাও দেওয়া যাইব না বোন ডাক দিয়া কয় ভাই রে ভাই এই শরবতের পিয়ালা তোমারে দেওয়া যাবে না আল্লাহু আকবার বলে ডাকে দিয়া কই ভাই রে ভাই তোমার প্রেমের খেলা এক রকম রে ভাই আর আমার প্রেমের খেলা আরেক রকম ও ভাই রে ভাই তোমার প্রেমের খেলায় তো আমি ডিস্টার্ব করি না আমার প্রেমের খেলায় তুমি ডিস্টার্ব কইরো না এই শরবতের পিয়ালা তুমি খাইতে পারবা না আমি শুধু খাইতে পারবো মনসুর আল্লাহ যে ডাকে দিয়া কই বুড়ু রে এই শরবতের পিয়ালা তুমি একা খাইবা আমারে কি একটু দিতে মন চাই না ও বোন মনে কিছু নিও না অল্প একটু দাও পুরো গ্লাস যদি না দেওয়া যায় রে বোন আমারে হাফ গ্লাস দাও আমি একটু দেখতে চাই হাফ গ্লাস পেয়ালা যখন শরবতের পেয়ালা যখন হাতে দেওয়া হয় মনসুর আল্লাহর এইবার মনের ভিতর আনচান শুরু হয়ে যায় আমি পান করব বোন আবার হাতটা দইরা পালাই বাইরে ভাই এই পেয়ালা শরবত তোমার খাওয়া যাবে না তুমি দেখতে পারবা খাইতে পারবা না মনসুর আল্লাহ কই বোন রে ও বোন আমারে নিষেধ করিস না আমার খাইতে মন চায় তুই বোন হয়ে বাইরে এরকম ভাবে নিষেধ করতে পারোস না বোন যায় পায়ের পাও দইরা কান্দে আর কই বাইরে ভাই ও ভাই এই পিয়ালার শরবত যদি খাও রে ভাই তুমি সইতে পারবা না মনসুর আল্লাহ যে কই বোন রে ও বোন আমারে ডিস্টার্ব করিস না রে বোন এই পিয়ালার শরবত যদি আমি না খাইতে পারি আমার পুরা দেহটা ঠান্ডা হইব না আল্লাহু আকবার
এইবার মনসুর হাল্লাজ পিয়ালাটা হাতে নিয়া গো একটা চুমুক দিয়া দিছে রে বন্ধু। অল্প একটু খাওয়ার পরে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় ইল্লাল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহ। মনসুর হাল্লাজের বোন তাকায় দেখে আমার ভাই তো বুঝি শেষ হয়ে গেল। মনসুর হাল্লাজের বোন তাকায় দেখে কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই কি করলি রে ভাই, তুই তো শরবত খায়া পালাইছস। মনসুর আল্লাহ ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় হু, সামনে তাকায় কয় আল্লাহ হু। আস্তে আস্তে মনসুর হাল্লাজ কয় আনালো হক আনালো হক। আমি আল্লাহ এই কথা যখন বইলা পালাইছে, বোন আর সহ্য করতে পারে না, দৌড়ায় যায় ভাইয়ের মুখটা থাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই, ও ভাই যা বলছস রে ভাই আর বলিস না, ও ভাই যা বলছস আর করা যাইব না রে ভাই, আমি তোর বোন শুই না পালাইছি তাতে কোনো দুঃখ নাই। বাইরে ভাই এইটা যদি গ্রামবাসী জানতে পারে রে ভাই, তোরে কিন্তু ফাঁসি দিয়া পালাইব, তোরে কিন্তু হত্যা করে পালাইব, কারণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কথা কোন ঠিক কি না? মনসুর আল্লাহ যে কান্দে আর কয় ডাইনে তাকায় কয় আনালো হক, বামে তাকায় কয় আনালো হক। এত মজা লাগিয়া গেছে। এইটার ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করছে, এক একজন এক এক ভাবে তাফসীরের ভিতর উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। মনসুর আল্লাহ যে কয় ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহ, আবার ডাইনে তাকায় দেখে আল্লাহ নাই, বামে তাকায় দেখে নাই, সামনে তাকায় দেখে নাই, উপরে তাকায় দেখে নাই। মনসুর আল্লাহ কয় আমার ভিতরে তো আল্লাহ বিরাজমান করে। আল্লাহু আকবার কানা আল্লাহ যখন বলে কোনটা এত বুঝাই কিন্তু ভাই তো বোঝে না। বোনটা থাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই শরীয়ত কিন্তু লঙ্ঘন করা যাবে না। ও ভাই এইটা যদি শরীয়তের মানুষ জানতে পারে রে ভাই, তোমারে কিন্তু আর আস্ত রাখবে না, তোমারে কিন্তু ফাঁসির কাস্টে দিয়ে ঝুলাইয়া পালাইব। মনসুর হাল্লাজ বোঝে না, প্রেমিকে পাগল হয়ে গেছে রে ভাই, এই খেলা আসে গেছে আর মাসুক বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার মনসুর হাল্লাজ রাস্তা দিয়ে হাইটা যাই জিকির করে রে। এই জিকিরে শুই না মানুষজন মনসুর হাল্লাজের বিরুদ্ধে দাঁড়ায় যায়। বিচারপতি হাকিম সাহেবের কাছে বিচারে যায়, সবাই মিলে মনসুর হাল্লাজের জন্য বিচারে চায়, সবাই মিলে মনসুর হাল্লাজের ফাঁসি চাই রে ভাই, কারণ মনসুর হাল্লাজের কথা মাইনা নেওয়া যাবে না, এটা সে সমাজে তোলা যাবে না। এই মুহূর্তে মনসুর হাল্লাজকে বন্দি করে পালাও। মনসুর হাল্লাজের যখন বন্দি করে পালাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মনসুর হাল্লাজের হাতে হাতে করা মারাইছে, পায়ে লোহার বেরি পরাইয়া মনসুর হাল্লাজের জেলখানার ভিতর বন্দি করছে। আল্লাহু আকবার কম। জেলখানার ভিতরে বন্দি কইরা ছাইরা দিছে রে ভাই। জেলখানার ভিতরে এইবার তুমি বন্দি হয়ে থাকবা, বাইরে যেতে পারবা না। এইবার গেটের দারোয়ান একজন নয় দুইজন নয়, কোন কোন রেওয়াতের ভিতর আছে তিনজন। তিনজন দারোয়ানকে বিচারপতি হাকিম সাহেব কইলা যায় দারোয়ানেরা মনসুর হাল্লাজরে ভালো করে দেখে রাখবা, ডিউটি দিবা। মনসুর হাল্লাজ যেন জেলখানার থেকে বের না হইতে পারে, এই তালা কিন্তু খোলা যাবে না। আর এই তালা যদি একবারে কইলা দাও তোমাদের কিন্তু চাকরি বাজবে না। এইবার ডিউটিম্যানরা ডিউটি পালন করে শক্ত কইরা। তিনজন ডিউটিম্যান ভালো করে শুই না নাও। প্রথম ডিউটিম্যান তাকায়া দেখে মনসুর হাল্লাজ এই জেলখানার ভিতরে রে ভাই। মনসুর হাল্লাজ যখন নামাজের সময় হয়ে গেছে গো, মনসুর হাল্লাজ আমার আল্লাহকে সিজদা দিব, আমার আল্লাহর জিকির করব। মনসুর হাল্লাজ পাগল পারা হয়ে কয় আল্লাহ এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লার দরকার। এমন জেলখানায় রাখছে গো, যেই জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লা নাই, এই মুহূর্তে আমার সাই নামাজের মুসাল্লা দরকার। এইবার দারোয়ান তাকায়া দেখে মনসুর হাল্লাজ যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, এই দৃশ্য দেখার ভাই
দারোয়ান দৌড়ায় 2 নাম্বার দারোয়ানকে ডাক দেয়, কয় বাইরে ভাই জেলখানার আসামি তো খবর বেশি একটা ভালো না। বলে কারণ কি? বলে আমার তো বুঝে আসে না, জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি তো কোনোদিন দেখি নাই। জীবনে কত আসামি দেখলাম, এরকম আসামি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবার কেমন আসামি? ও ভাই তাকায়া দেখো, এই আসামি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। এইবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? একশন বলা আছে না নাই? অনেক মানুষ আছে এখনো নামাজের কিচ্ছু বোঝে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا منة له انما موضع الصلاة من الدين كموضع الراس من الجسد। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এখন আমাদের নামাজের অভাব নাই, কিছু নামাজি এখন ডিজিটাল মার্কা, নামাজ পড়ে মাগার, ফজরের নামাজ পড়ে আবার সুদারু সুদের টাকা তুলবার যায়, আছে না নাই? নামাজ পড়ে মাগার, মাথার টুপি খোলে না, সকালবেলা কাঁধে একটা কোদাল নিয়ে যা জমির আল ছাড়তে ছাড়তে আর একজনের জমির ভিতরে আধার ঢুকে যায়। এরকম নামাজে আছে না নাই? ভাই রাগ করেন না, হাদিসের ভিতর আছে এক বিগত জমিন যদি কেউ জোর দখল করে খায়, কাল কিয়ামতের দিন 7 তবক আসমান জমিন তার গলায় বেরি রূপে আল্লাহ পরায় দেবে ইনশাআল্লাহ। ভাই দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে, দেখছেন? এরকম ভাবে আল্লাহ ভাই আমার যে টাইম সেটা একটু শেষ। কি ভাই চলবো নি? সবাই বলে চলবো তো? আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক, চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত যাদের ভিতর আছে, আমার নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তাদের কাছে কোরআনের আলোচনা যত করা হবে ততই মজা লাগবে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা, আমরা নেক বাপের নেক বেটা, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি একটা আয়াতকে বিশ্বাস করে, বলেছিলাম না আয়াতটাকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করবেন। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। কিসের তেলাওয়াত? চলবে না বন্ধ হবে? আওয়াজ দিতে হবে, চলবে না বন্ধ হবে? ভাই রাগ করেন না, যাদের ঘরের ভিতর অশান্তি, এখন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? আর মেয়েদের যে কি ক্ষমতা হয়ে গেছে রে ভাই, ওর ক্ষমতার দিকে তাকাইলে মনে হয় আমার আর নাই। কথা কন না কে? পুরুষ আর আগের মতো পুরুষ নাই। এই যে মুরব্বী করে জিগাও, এই মুরব্বী করে জিগা, এই মুরব্বী সত্য কথা কইবেন। ছোটবেলা আমরা দেখছি মুরব্বীরা বউ মারতে 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 বিছা ফেলাইছে, তাও বউ মায়ের খায় ঘুরে ওর সাহস পায় নাই। কি তর্ক করছে? আগেকার মহিলারা ঘুরে সাহস পায় নাই, আর এখনকার মহিলা করে যদি একটা ধমক দেয়, ধমক দিলে কি কয়, তুমি ধমক দিলে তোমার গলার রেট সিরিয়াল। কথা কন নাকি? আসলে নাই বইয়ের দিকে একটু রাগ করে যদি এবার তাকান কই চোখ তুলে আলাম ডিমের মতো ভাইজে হয়ে যাবে। কি বর্তমানে মহিলারা আসলে নাই? বা রাগ করেন না, এটা আমরা আপনারা কামাই করছি। আল্লাহ বলছে ওমা কান আল্লাহু লিইসতিমাম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি কাউকে, আমি আল্লাহ তাআলা জুলুম করি না, কাউকে আমি আল্লাহ জুলুম দেই না। যার যার জুলুম, যার যার বিপদ হে তাই না আনে। এই আমাদের বিপদ আমাদের বউকে আমরাই খারাপ করছি। হ্যাঁ কথা বল না কে? এক নম্বরে খারাপ করলাম আমরা, ঘরের ভিতরে এনে দিয়েছি টিভি, বউ সারা দিন বসে বসে খালি সিরিয়াল দেখে। কথা কোন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হবে না, জীবনেও তার বিবি। কি মুরবি ঠিক আছে নি? হ্যাঁ সারাদিন মহিলাটা বসে বসে টিভির সিরিয়াল দেখে দেখে ওইখানে ঝগড়া করা শেখে। বউ শাশুড়ির ভিতর কিভাবে ঝগড়া করে ওইখান থেকে শেখে, স্বামীর সাথে কিভাবে দ্বন্দ্ব লাগান যায় ওইখান থেকে শেখে। আর মহিলারা হয়তো আমার বিরুদ্ধে কথা বলবো,
আপনাদের এলাকার মহিলারা হয়তো বলবো যে এই হুজুরের আর দাওয়াত দেওয়া যাবে না, তোমার মতো মহিলারা আমার বিরোধিতা করো গা, ওটা আমার দেখার টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা, যেটা সত্য সেটা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা। এই টিভি কিনার দেওয়ার কারণে মহিলারা বেশিরভাগ খারাপ হয়ে গেছে। এখন আপনি কাজ করে এসেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি বাড়িতে এসে করতেছেন, এই শোনা ভাত দাও তো, রাত 10টার সময় যখন কইছেন শোনা ভাত দাও, শোনার রিমোট টিভি দিয়ে যায়, রিমোট নিয়ে খালি টিভি সিরিয়াল দেখতে যায়, আর কই কি হ্যাঁ ডিস্টার্ব করো না, তুমি বাইরে খাও, কথা হয় না, আছে না নাই, ওর হাতের রিমোট ফালাই না, বইয়ের কি স্বামীর সাথে ওর রিমোট আপন, হ্যাঁ স্বামীকে বুকে রাখতে পারে না, রিমোটটা বুকে রাখে, আর ফকিন্নির বিটি রিমোট বুকে নিয়ে ঘুমায়, আছে না নাই, কথা বল না, এটা কষ্ট পাইতেছে। আরে এই সিরিয়াল দেখে আপনারা মনে করছেন এমনি, ওরা ওদের ভিতরে দুঃখ আছে, ওরা চিন্তা করে যে আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালা আসান, আছে না নাই, যাও আজকের ও আছে, যার যে দোষ আছে বলা লাগবে, কতক্ষণ ঠিক কিনা, এর পরেও সেটা ভালো হবে না, দেখা যাচ্ছে না, এটা দেখতে যান, আল্লাহু আকবার। আবার কালকে তো এই যে আসে দেখেন এই যে দূরবীন কতগুলি বসা দিয়েছে, কালকে আবার আপনাদের ওয়াজ চলে আসবে, সমস্যা নাই। তাহলে এবার আপনারা বলেন, আমরা বলি আল্লাহর পক্ষে আছে না নাই, এই মাহফিল নিয়মিত হোক, আমরা চাই কি চাই না। তাহলে আলোচনা ফিনিশিং করার আগ মুহূর্তে, আমি এই দোষ ত্রুটি বলার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলের জন্য আমরা গত বছর যেভাবে সহযোগিতা করেছি, আমরা এবছরও সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি চাই এই মাহফিলটাকে নিয়মিত হোক, নিয়মিতভাবে আমরা এই মাহফিলটা করতে চাই। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাইকে আমিন। যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের বাগান করে দিক, সবাইকে আমিন। তো এমন কোন ব্যক্তি আছেন গত বছর ধুমধারাক্কা বৃষ্টির মতো দান করেছেন, আমি চাই এবছরেও খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করে আলোচনায় ঢুকবো। তা আপনারা কে কোন ব্যক্তি আছেন যে যা পারেন দ্রুত গতিতে 100 200 500 1000 2000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, কোন ব্যক্তি আছেন? সর্বপ্রথমে বলি আল্লাহর মহব্বতে কোরআনকে ভালোবাসে কোন ব্যক্তি আছেন? কই তাড়াতাড়ি, কি নাম? জসিমউদ্দিন, ওসিমউদ্দিন, লেখেন 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 লেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি নাম? শহীদুল ইসলাম, নগদে 100 টাকা জোর করে মাহাবা। হ্যাঁ লেখেন 1 নাম্বার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ওসিমউদ্দিন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার একটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ তোমার বান্দা ওসিমউদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ ভাবে করে করছে একটা কাম, আল্লাহ 1000 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আরেকজন মুরব্বি 100 টাকা, আল্লাহ কে কোন নিয়ত দান করে বাবা প্রত্যেক দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। আমি ছোট্ট মানুষ আল্লাহ মুসাফির হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই, একটা মানুষের দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আলম সিনেমেন চাইলে 4000 টাকা দিন নগদ 2000। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি, এটা কে? এটা আলম সে কে? আপনি? সিনেমেন চাই ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 4000 টাকা দিতে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলম হোসেন ভাই, তার বাবার কাছে আর 1000 দাবি করতে চাই, দোয়া করবো ভাই। আরে 1000 টাকা জোরে করে মারহাবা না করবারি, না করে না দেন নাই, এই লিখতে কিন্তু ভুল করছেন, আবার কবেন না যে হুজুর মনে পড়তে ভুল করে। কি নাম লিখছেন? হ্যাঁ আব্দুর রহিমের বউ, তিনি দিছে 5 কেজি, কি বেন দিছে 5 কেজি তেলই হবে মনে হয় নাকি কোন? চাল 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 না সে চাল লাগে নাই, নিচেরটা তো তেল লেখছে। আচ্ছা তারপরে ওই যে তেল লেখছে 2 কেজি, জবা। ও 5 কেজি চাউল 2 কেজি তেল, হ্যাঁ। না জবা 2 কেজি তেল। তিনি 2 কেজি তেল। দুলু মিস্ত্রির বউ
200 টাকা। আনোয়াপা 500 টাকা। মাওয়া রৌফের বেটি মেগল বাড়ি না, মেগল বাড়ি বলে মনে হয়, 500 টাকা। আব্দুল ভাইয়ের বোন 1000 টাকা। বিশা 4 কেজি। ও নাকি মোরেফা এটা কি লিখছে? বিশেষ আসার বেটি বেটি মোরেফা মোরেফা 500 টাকা। আমজাদের শালি হবে না কি হবে এটা? শালি। তো শালির এটা আকার কই? 2 কেজি না কি দিছে? 2 কেজি জিরা হবে মনে হয় নাকি? জিরা হ্যাঁ 2 কেজি আচ্ছা যাই 2 কেজি জিরা। রানার বউ নাকি? রানার বউ তিনি 5 কেজি কি জানি দিব? পরে না পিএস পেঁয়াজ পেঁয়াজ লিখছে। আবার যা কইন না দিছে একটা আপনি কইবেন না আরেকটা কইবেন না। পরে লিখে দিছে পরে যা ধর্ম আচ্ছা ফুল মিয়ার বেটি লবণ দিছে 5 কেজি। আমিরুলের বউ 5 কেজি চাল। রূপের বাজার গাইবান্ধা থেকে কালাই 2 কেজি মনে হয়। আবার রূপের বাজার না রূপার বাজার রূপের সব রূপার বাজার। আচ্ছা এনেও দিছে 5 কেজি চাউল। আরেকজন দিছে 200 টাকা। মাসুদ ওই একই জায়গার 500 টাকা। আলহামদুলিল্লাহ অনেক দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন। এখানে ওর মদত হ্যাঁ না খুবই ভালোই লাগে আমার। আনাল হক আচ্ছা এখন এগুলো হলো না আদিস কোরআন হ্যাঁ আনাল হক মনে হয় জেলখানা ঢুকছে নাকি? আনাল হক জেলখানা ঢুকছে আচ্ছা ভাই জেলখান থেকে ভাই করলে তো ছাড়বেন তার বাধ্য এটা কোন কথা? এই লোকেরা খাওয়া দাওয়া দেরি করে করবে, দেরি করে করবে। আজকে আপনার বস যতক্ষণ আছে সতক্ষণ শুনবে। না ভাই সারা রাতকের বয়ান করা যায়। গতকাল রাত 2টার সময় এসে শুতি। আচ্ছা হোক, আজ তো থেকে যাতে যাতে 2-3টে বাজবে। কালও বগুড়া তাহলে কিছু মাহফিল করবে। এতদিন মানে ঘুম জাগিয়া ঘুম নেওয়ার সুযোগ নেই। জনগণ ধরছে, আপনারা বলতে হবে। আচ্ছা বলেন আর যদি আমার সামনে বার হবি 10টার থেকে ভোর 4টে বলবো যদি বাঁচাতে। না ভাই এখন আপনাদের কথায় আমার মুরব্বী বাবাজিদের কথায় আমি জেলখানার থেকে বাই করে নিয়ে আসি। আপনাদের কথা মতো আল্লাহ কবুল করুক সবাই করে আমি। ফেব্রুয়ারি 13 তাইরি দেখতে হবে। নাহলে না এখন ঘোষণা দিলে আমি 13 তারিখে সন্ধ্যা মাঠে মাহফিল ছিল এখানে এই যে পাশে এই আমার ড্রাইভার কই জান তো আমার ডায়েরিটা দেখেন তো ফেব্রুয়ারি 13 তারিখে ডেট আছে নাকি? ফেব্রুয়ারি 13 এই ডেট থাকলে ফেব্রুয়ারি 13 তারিখে মাঠত বয়ান শুনে নেবে ইনশাআল্লাহ। কোন আরে আজ কোন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আমার নয়ন লা ইলাহা ইল্লাল্লাহ ওরে পাগল মন লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই রাগ করেন না, মাঝে মাঝে একটু কথা বলি। এই দেখেন কতগুলো লোক দাঁড়া রয়েছে প্যান্ডেলের ভিতর, জায়গা নেই, ঠান্ডার ভিতর দাঁড়া রয়েছে। আপনারা তো অনেকেই ভিতরে, আপনারা যারা ভিতরে আছেন এরা তো একটু কুয়াশার থেকে মুক্ত আছেন, আর ওনারাও কিন্তু অনেক কষ্টে আছে। এজন্য এদিকেও একটু ফলো করতে হয়। আল্লাহ আকবার, সবাই কোন আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আল্লাহর ওলি মনসুর আল্লাহ যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো। এইবার প্রথম সিকিউরিটি যাইয়া দ্বিতীয় সিকিউরিটির ডাকে দিয়ে কই জানোনি জীবনে কত আসামি দেখছি, এরকম তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে চলো যাই, এইবার আসামিরে দেখতে হইব। জেলখানার ভিতরে প্রবেশ করতে চাই, জেলখানার সামনে 2 নাম্বার সিকিউরিটি দাঁড়াইয়া দেখে জেলখানার মধ্যে যাই নামাজ নাই, জেলখানার মধ্যে আসামিও নাই। আল্লাহু আকবার। আরে যাই নামাজ নাই, আসামি নাই রে ভাই নাই। এইবার জেলখানার 1 নাম্বার 2 নাম্বার দারোয়ান মিলে পরামর্শ করে কি ঘটনা গইটা গেল রে ভাই? জেলখানার তালা ঠিকই জ্বলে, আসামি নাই। এই কথা বললে কে বুঝবে? কেউ তো বিশ্বাস করবে না। এইবার 3 নাম্বার সিকিউরিটিরে ডাক দেওয়া হয়। 3 নাম্বার সিকিউরিটি আইসা দেয় জেলখানার ভিতরে যে রডগুলো থাকে, যে রডগুলো জানালা থাকে, সেগুলো পর্যন্ত নাই। আল্লাহু আকবার। এইবার 3 জন সিকিউরিটি মিলে পাগল হয়ে যায় রে। কান্দার কই চাকরি বুঝি বাঁচবে না, চাকরি যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি চলো যাই আমরা এই মুহূর্তে বিচারপতি হাকিমের কাছে। বিচারপতি হাকিমের কাছে যাইয়া কান্দার কই বিচারপতি হাকিমের সাহেব, জীবনে আমরা আসামি দেখছি, এরকম তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কেমন আসামি দেখলা? বলে বিচারপতি হাকিমের সাহেব, যে আসামিরে জেলখানা ঢুকাইলাম বুঝে আসে না, ওই আসামি জেলখানার ভিতরে ওযু বানায়, ওই আসামি জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আমার বুঝে আসে না। এই যাই নামাজ জেলখানার ভিতরে তো কোনোদিন দেখি নাই। জেলখানার ভিতরে যাই নামাজি কেমনে আসে গো? আবার কেমনে জেলখানার ভিতরে নামাজে দাঁড়ায়? আবার এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি আমার বুঝে আসে না, যে এই ব্যক্তিরা যাই নামাজও নাই, আসামিও নাই, জেলখানার রডও নাই। বলে কি কয়? তাড়াতাড়ি চলো। এইবার বিচারপতি হাকিমের সাহেব আইসে রে ভাই। আইসা যখন জেলখানার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে আল্লাহর ওলি মনসুর আল্লাহ আবার যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। এইবার যখন যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, 3 জন সিকিউরিটি ডাকে দিয়া কই বিচারপতি হাকিমের সাহেব, যত মানুষ জেলখানায় দেন ডিউটি পালন করব, কিন্তু এই মানুষের বেলায় ডিউটি পালন করতে পারবো না। আল্লাহু আকবার। যেই মানুষটা জেলখানার ভিতরে যাই নামাজের মুসাল্লা পায়, যেই মানুষটা জেলখানার ভিতরে ওযু বানাইতে পারে, যেই মানুষটা জেলখানার ভিতরে যাই নামাজ ছাইরা দিলে জানালা দিয়ে বের হয়ে যায়, আবার জানালা দিয়ে চলে আসে, এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। এইবারে বিচারপতি হাকিমের সাহেবের কাছে আরো যখন বিচার দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয় মনসুর হাল্লাস এই কথা বলেছে, এই কথার কারণে এমনি এমনি রাখা যাবে না, মনসুর হাল্লাসকে হত্যা করে পালাও। তাকে 1 নম্বরে সবাই করতে হবে, তাকে হত্যা করতে হবে, পাথর মারতে হবে, পাথর মাইরা হত্যা করে দাও। এইবার মাঠে নিয়ে যখন পাথর মারা হয় রে ভাই, ডাইনা থেকে পাথর মারে, মনসুর হাল্লাসের এইবার ডান দিয়ে থেতলায়া যায়। মনসুর হাল্লাস তাকায় তাকায় হাসে। আল্লাহু আকবার। কোন খেলা খেলাই কে? জোরে কন্যা, আরো জোরে। আরে একজন পেটের ক্ষুধায় খাবারের জন্য দৌড় পারে, আর একজন খাবার খায়া হজম করার জন্য দৌড় পারে। বুঝেন নাই মনে হয়? আসেন নাই? মনসুর হাল্লাসে পাথর মারে, আমাদেরকে পাথর মারলে আমরা ব্যথা পাই, কান্না কাটা করি। আর মনসুর হাল্লাসে যখন পাথর দিয়ে আঘাত করা
মনসুর হাল্লাদ ডান দিকে তাকায়া হাসে, বাম দিক থেকে পাথর মারলে বাম দিকে তাকায়া হাসে, সামনের দিকে পাথর মারলে আবার হাসে। কারণটা কি? কারণ আসলে নাই। ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালেও হাসে। যে দিক থেকে পাথর মারে সেই দিক থেকেই না, ডেট নেই নাই। 13 তারিখে আছে দিনাজপুর। তাহলে যে দিকে থেকে পাথর মারে শুধু হাসে। বন্ধুরা রে আমার এইবার সব জনগণেরা পরামর্শ করে, শরীয়তের মোল্লারা কই ব্যাপার বুঝি না, এত পাথর মারি রে আর শরীর দিয়ে রক্ত বের হয় তারপরেও হাসে। কারণ আছে না নাই? বলে এইভাবে মারা যাইব না। মনসুর হাল্লাদের একটা বন্ধু আছে যার নামটা উল্লেখ করা হয় কিতাবের ভিতরে শিবলি। বলে শিবলিরে ডাক দাও। মনসুর হাল্লাদের বন্ধু যার নামটা উল্লেখ করা হয় শিবলি, বলে শিবলিরে ডাক দাও। এইবার শিবলিরে নিয়ে আসা হয়। বলে শিবলি রে, মনসুর হাল্লাদের এত পাথর মারি শুধু পাগলা হাসে, কারণ কি? এইবার তোমারও পাথর মারতে হবে। শিবলি আর পাথর মারে না রে ভাই। শিবলি একটা ফুল তুইলা বালাইছে, একটা ফুল দিয়া যখন মনসুর হাল্লাজরে ডেল দিয়া দেয়, মনসুর হাল্লাজে কান্দারে কয়, এ ও বন্ধু রে, ও বন্ধু, সবাই মিলে আমারে পাথর দিয়ে আঘাত করে, আমি ব্যথা পাই না, আর তুই ফুলের আঘাত দিয়ে আমারে কষ্ট দিলি, ফুলের আঘাত আমি সইতে পারি না। আরে মনসুর হাল্লাজে কান্দার কই, বন্ধু রে, বন্ধুর বিপদে বন্ধু সহযোগিতা করে, আর তুই আমারে ফুল দিয়ে কষ্ট দিলি, তুই আমারে আঘাত করলি, কেউ আমারে চিনতে পারে না, তুই বলিস না পালাইছস, এই জন্য পাথর দিয়ে মারলি না, আমারে ফুল দিয়ে মারলি। আল্লাহু আকবার। এইবারে বিচারপতি হাকিম সাহেব কয়, এমনি এমনি মারলে হইব না, মনসুর হাল্লাদের হাতটা কাইটা পালা, ওর হাতটা কাটতে পালা, ওর পাটা কাটতে পালা। হাত যখন কাটা হয়, মনসুর হাল্লাদের হাতটা কাটতে পালাইছে, কাটা হাত দিয়ে টকবক করে রক্ত পড়তে পড়তে মুখটা যখন সাদা হয়ে যায়, আরে মুখটা সাদা হয়ে যায়, মনসুর হাল্লাদে কান্দে না রে ভাই, শুধু মুস্কি মুস্কি হাসে। মুখ যখন সাদা হয়ে যায়, মনসুর হাল্লাদের যে হাতটা কাটা, ওই কাটা হাতের নিচ দিয়ে যখন রক্ত পড়ে ফোঁটা ফোঁটা, এইবার আর এক হাত দিয়ে কাটা হাতের রক্তগুলো নিয়ে মুখের ভিতরে মালিশ করে নিতেছে। আল্লাহু আকবার। মুখের ভিতর রক্ত মালিশ করে, হাতের ভিতর মালিশ করে, পায়ের ভিতর মালিশ করে রে ভাই। জনগণ ডাক দিয়া কয়, মনসুর, ও মনসুর, তুমি পাগল হইছো নি? এই মুহূর্তে তুমি রক্ত দিয়া মুখ মালিশ করতেছো, পা মালিশ করতেছো, কারণে কি? মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, এই জগৎবাসীরা রে, আমার হাতটা কাটটা পালাইছোস, কাটা হাত দিয়ে রক্ত বের হয়, আমার মুখটা শুকাইয়া যায়, সাদা হইয়া যাইতেছে, তোরা বুঝি বলবি আমি দুর্বল হয়ে গেছি। আমি বুঝাইতে চাই আমি দুর্বল হই নাই, আমি মালিকের প্রেমে এমন পাগল হয়েছি রে, এই রক্ত মাখার শরীর নিয়ে আমি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। মনসুরে আল্লাহ আবার জিকির করে রে ভাই, কাটা হাতে জিকির করে, আর আগে জনাইসা আর দেরি করা যাইব না। মনসুর হাল্লাদের চোখটা তুইলা পালাও। চোখটা যখন তুইলা পালাই, লম্বা একটা ঘটনা, চোখের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয়। মনসুর হাল্লাদের এবার আর একটা হাত কাটা হয়, তার উপরেও জিকিরের আওয়াজ বের হয়। আর একজন বলে আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তারা ফাঁসি দিতে হইব। আল্লাহু আকবার। ফাঁসির কাস্টে দেওয়া হয়, তবুও মনসুর হাল্লাদের জিকির বন্ধ হয় না রে ভাই। গলা কাটা হয় তারপরেও জিকির বন্ধ হয় না, পা কাটা হয় তারপরেও জিকির বন্ধ হয় না, গোস্ত গলে টুকরা টুকরা করে তারপরেও বন্ধ হয় না। গোস্তের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয়, গোস্তের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয়। এইবার সবাই মিলিয়া কয়, এমনি এমনি বন্ধ হইব না, মনসুর হাল্লাদরে পুরাইয়া দাও, পুরাইয়া ছাই বানাইলে আর বুঝি জিকির হইব না। মনসুর হাল্লাদরে যখন পুরাইয়া দিছে, পুরাইয়া ছাই বানাইছে, এইবার ছাইয়ের মধ্য থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহু আকবার। জিকির যখন বন্ধ হয় না রে আমার গায়ে বান্দা জেলাবাসীরা,
জিকির যখন বন্ধ হয় না, এইবার মনসুর আল্লাহদের সাইগুলো নিয়ে একজন আরেকজনের কাছে পরামর্শ করে, এই সাই যদি বাতাসে উড়ায়া দে, এই সাইটা যত জায়গায় উড়ে যাবে তত জায়গায় জিকিরের আওয়াজ পাওয়া যাবে। আল্লাহু আকবার কম। এই সাই বাতাসে উড়ানো যাইব না, এই সাই রাস্তায় পালানো যাইব না, এই সাই জমিনে ছিটানো যাইব না, এই সাইগুলো সরাসরি দাজলা নদীর ভিতর পালায় দিতে হবে। আল্লাহু আকবার কম। দাজলা নদীর ভিতর যখন সাই পালায়া দেয় রে ভাই, আবার যদি আল্লাহ হায়াতে বাঁচার আগে আগামী বছরে বলতে চাই, এখন যে গজবাবু ভাই এটা সম্ভব না, লম্বা একটা ঘটনা। এই নদীর পানি এবার উতলাইব, সারা পৃথিবীর মানুষ তখন ভয় পাবে না। দেখেন আমার গলার সাউন্ড পাইছেন আপনারা, আমার তো একটা মাহফিল, আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর আমরা পাইছি একটা মাহফিল করেন, কিন্তু ভাই আমার প্রতি রাত্রে মাহফিল। ওই যে ফেব্রুয়ারির 13 তারিখে ডেট ছিল, পাইলাম না ভাই, কিছু ছিলেন না, দিতে পারলাম না। তাহলে আমার প্রতিটা মাহফিল এক একদিন এক একটা জেলায় যেতে হয়। তো ভাই মনে গেছে না, কালকে আবার আছে এদিকে সিরাজগঞ্জ, তারপরের দিন আবার সিলেট সুনামগঞ্জ, এবার এক একদিন এক এক জায়গায়, আবার আসবো গাইবান্ধা মনে হয় 18 তারিখে নাকি। তো যাই হোক, আমি দীর্ঘ সময় ভাই যতটুকু কথা বলেছি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমার মুরব্বী বাবারা সবাই ভক্ত, আলহামদুলিল্লাহ। এরা তো ভালোবাসা টানেই বলতেছে, তাই না? এদের কাছে ভালো লাগছে বিধায় কিন্তু বলতেছে আমার মহব্বত করে। তো যাই হোক, আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমি কিন্তু এদিক সেদিক ওয়াজ করতে পারিনি, যতটুকু কথা বলেছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার